এইটা হলো গিয়ে সবচেয়ে বড় সুবিধা। এখন তাদেরকে পাঠটা দেখাই দিতে হবে। আগে আমার 4 বছর ডিগ্রি করতে হতো, এখন আমি 2টা ইউটিউব ভিডিও দেখলে আমি অনেক কিছু শিখে যাচ্ছি। সো এইগুলো অনেক কম্প্রেস হয়ে গেছে। তার মানে সুবিধাটা আছে, ফেসিলিটি আছে, বেনিফিটটা আছে, এখন আমার নিজে করতে হবে। আমরা যদি পৃথিবীতে দেখি সবচেয়ে বড় কোম্পানিগুলো কীভাবে হয়েছে, টেকনোলজি ডিসরাপশন কীভাবে আসছে, এটা কি কোনো সরকার কোনো দিন করে দিছে? কোনো সরকার কোনো দিন করে নাই, বরং প্রতি সরকার এটাকে বাধা দিছে। মাইক্রোসফট যখন আসছে একটার পর একটা মাইক্রোসফটের পিছনে লসুট লেগেই ছিল আমেরিকান গভর্নমেন্ট। আমাজনে বোধহয় আমার ধারণা প্রতিদিনে ডেইলি 1000টার বেশি সরকার তাদের বিরুদ্ধে সু করে। তার মানে সরকার তাদেরকে রেগুলেট করার চেষ্টা করে। তার মানে বাংলাদেশ থেকে প্রাইভেট সেক্টর থেকে ইন্ডিভিজুয়ালগুলো থেকে তাদের ডিসরাপশনটা নিয়ে আসতে হবে। তার মানে মেন্টাল মডেলটা যদি আমরা চেঞ্জ করতে পারি, কারণ তা না হলে দেখা যায় আমি যদি আপনাকে বলি সবাই বলবে বাংলাদেশ সরকার কি করতেছে। আরে সরকার, কোনো সরকারই টেকনোলজি প্রযুক্তি চেঞ্জ করে না। হ্যাঁ, এটা নিজেদের থেকে আসতে হবে। সুতরাং ইফ উই ডু ইট আদার ওয়ে, ওই মুখাপেক্ষী না থেকে আদার ওয়ে যদি করি, বাংলাদেশ শুড অ্যাবসলুটলি বি ইন দ্য ম্যাপ। আরেকটা জিনিস আছে, আমাদের যে বাংলাদেশি ডায়াসপোরা আছে, এই যেমন চ্যানেলের এই ফোকাস এরিয়া প্রবাসের কথা থেকে বলতেছি, যে আমরা এইখানকার যে বাংলাদেশি ছেলেমেয়েরা আছে আমাদের জেনারেশনে বা আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশনে, এরা বাংলাদেশে কেন যায়? বেড়াইতে যায়, ছুটিতে যায়, বিয়েতে যায়, প্রোগ্রামে যায়, তারপর চলে আসে। সো প্রফেশনাল লাইফটা ফুললি ডিসকানেক্টেড। সোশ্যাল লাইফের কিছু অ্যাসপেক্ট আছে, বাট প্রফেশনাল লাইফটা মোর অর লেস ভেরি মাচ ডিসকানেক্টেড। আমরা যদি এদের দুইজনকে কানেক্ট করে দেই, দিস উড বি একটা অদম্য একটা শক্তি হবে দ্যাট ক্যান প্লেস বাংলাদেশ ইন দ্য ট্যালেন্ট হাব, স্পেশালি টেকনোলজি ট্যালেন্ট।